সরকার কেপিআই বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এখানে গিয়ে ভাঙচুর করে এটা সরকারের তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। আমরা সরকারের যে দুর্নীতি, যে অপশাসন, টাকা পাচার এগুলি বিষয়ে আমরা কিন্তু কোনো কার্পণ্য করি না বলতে। দেখেন মাঠে দেখা যাচ্ছে না, আমি আপনাদের এটা ক্লিয়ার করে বলি যে যারা নাকি কোটা সংস্কার আন্দোলন করছেন তারা কিন্তু একটা কথা বলেছেন, তারা এটা পলিটিক্যালাইজ করতে চান না। তারা চান না যে পলিটিক্যাল পার্টি তাদের সমর্থনে মাঠে যাক, কিন্তু তারা সমর্থন চান। এই সমর্থন আমাদের চেয়ারম্যান শুরু থেকে দিয়ে আসছেন। শুধু শুরু থেকে না, পার্লামেন্টে যেদিন শেষ হয় সেদিন কিন্তু আমাদের চেয়ারম্যান এই কোটা বিরোধী কোটা সংস্কারের বিষয়ে প্রায় 10 মিনিট তিনি বক্তব্য রেখেছেন। কাজে আমরা এই নাই তা না, আপনাদের মধ্যে একটা আমার মনে হয় দেশে একটা আমাদের মধ্যে কালচার যে কোনো দাবি নিয়ে রাস্তায় যদি যাই, রাস্তায় গাড়ি ভাঙচুর করি তাহলে বোধহয় এটা আন্দোলন হয়। আমরা সেটা মনে করি না। আমরা খুবই নিয়মতান্ত্রিক একটা দল, নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি এবং আমরা পার্লামেন্টে জনগণের পক্ষে কথা আমরা তুলে ধরছি এবং আপনারা দেখবেন জনগণের প্রয়োজন এখন সময় আসছে, আমরা মাঠেও আমাদের প্রয়োজনে আমরা কর্মসূচি দেবো এবং আজকে সেরকম সিদ্ধান্ত হয়েছে। সেটা সময়তে আপনারা দেখতে পাবেন। ডেফিনেটলি সংসদ অধিবেশন আরম্ভ হলে পরে আপনি দেখবেন যে আমরা এই বিষয়ে সংসদে কথা বলবো, অত্যন্ত জোরালোভাবে সুচ্চারুভাবে বলবো। তাহলে আপনারা দেখেছেন যে গত এই অধিবেশনেও আমরা সরকারের যে দুর্নীতি, যে অপশাসন, টাকা পাচার এগুলি বিষয়ে আমরা কিন্তু কোনো কার্পণ্য করি না বলতে। আমাদের গলা যতটুকু জোর আছে এবং আমাদের যতটুকু মেধা আছে সেটা আমরা কাজে লাগানোর চেষ্টা করছি এই সমস্ত বক্তব্যের মাধ্যমে। না, এটা আমরা একমত, এটাও আমরা একমত। কারণ এই যেটা নাকি আপিলের ডিভিশন থেকে যে রায় দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পর্যবেক্ষণ আছে যে এটা এক্সিকিউটিভ ইচ্ছা করলে তারা এটা তাদের বিষয়, নীতিগত বিষয়। এবং আমরা মনে করি যে এটা স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য এই দাবিগুলি নিয়ে বিশেষ করে যেটা নাকি অ্যাপিল ডিভিশন থেকে পর্যবেক্ষণ বলা হয়েছে সেই বিষয়ে পার্লামেন্টে একটা আইন করা, এটা আমি মনে করি জরুরি এবং প্রয়োজন। এটা যদি আইন করে সরকারে তা আমরা এটাতে একমত। দেখুন, আমি আপনার কথার একটা উত্তর দেব যে প্রধানমন্ত্রী সহ কোনো সরকারের মন্ত্রীদের বাড়ি ঘর তো ভাঙে নাই, সেখানে তারা প্রোটেক্টেড ছিলেন। তাহলে সরকার কেপিআই বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এখানে গিয়ে ভাঙচুর করে এটা সরকারের তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। কারণ কেপিআই এগুলি ভেঙে ফেলবে সরকার, দেখবেন কিছু করতে পারবে না। এটা কি করে হয়? তাহলে সরকার করছেটা কি? ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। বিশেষ করে যে সমস্ত মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের কাজগুলি করতে পারেন নাই তাদের আমি তো মনে করি দায়িত্ব নিয়ে চলে যাওয়া উচিত। এখন বিষয়টা হলো যারা মারা গেছেন, কয়জন মারা গেছেন, কারণ আমরা কিন্তু কনফিউশন আছি। সরকার বলছে এতজন না, আমরা তো আপনাদের উপর ডিপেন্ড করি। আমরা আপনাদের, কারণ বাংলাদেশের মিডিয়া যথেষ্ট শক্তিশালী, আমরা পুরোপুরি মিডিয়ার উপর ডিপেন্ড করি। মিডিয়াতে আমরা যুদ্ধ দেখছি প্রায় 300 মতো বা কাছাকাছি, কিন্তু এরপরে আমাদের মধ্যে কনফিউশন যে প্রকৃত সংখ্যাটা কত। এখন সরকার যেটা বলছে সেটার উপরে মানুষের আস্থা নাই, আমাদের আস্থা নাই। তাই আমরা কতজন মারা গেছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে করার জন্য আমরা কিন্তু দাবি করেছি। দেখুন, আমি একটা জিনিস বলতে পারি, সেটা হলো সরকারের অনেকগুলি পদক্ষেপ এই সমস্ত খুব ভুল পদক্ষেপ এবং তাদের ভুল পদক্ষেপের কারণে আজকে কিন্তু আজকে এরকম সমস্যা হয়েছে। আমি মনে করি সরকার এই সমস্ত ভুল পদক্ষেপ নেওয়ার কারণেই সরকার এগুলির আজকে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যদি সঠিক পদক্ষেপ নেন বা নিতেন তাহলে কিন্তু এই অবস্থাটার সৃষ্টি হতো না। আমি আপনার কথা হচ্ছে আর একটু বাড়ায় বলতে চাই, যেমন ধরার নামে অনেক জায়গায়, ইভেন গ্রামে গঞ্জে ধরার নামে দেখা যায় যে একটা বাণিজ্য আরম্ভ হয়েছে। লিস্ট করে বলা হচ্ছে অমুক বিএনপি, অমুক অমুক পার্টি, এর মধ্যে আমাদের জাতীয় পার্টিরও অনেকে আছে, তাদের নাম দেওয়া হচ্ছে। যেমন রংপুরে আমাদের বেশ
কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের এই মেয়রকেও কিন্তু বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তো এটা এখন আমি মনে করি যে যেভাবে নাকি ব্লক যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এই গ্রেপ্তারটা কোনো মতে সমীচীন না। সরকারের উচিত যে যারা নাকি প্রকৃত দোষী কোথায় আছে, প্রকৃত যারা এই সমস্ত করছে তারা সেগুলিকে ধরুক, কিন্তু পাইকারি হারে সারা দেশে যেভাবে নাকি এই আপনার লিস্ট করে করে বিভিন্ন গ্রাম পর্যায়ে পর্যন্ত থানা পর্যায়ে পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে, এটা আমরা মনে করি যে এটা সঠিক না। এই পদক্ষেপ তাদের এটা নেওয়া, এটা বাণিজ্য প্লাস এতে মানুষের মধ্যে আরও খুব সৃষ্টি হচ্ছে এবং সরকারের এই জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে।